জুমার দিন পরে এসে সবার গায়ের উপর দিয়ে সামনের কাতারে যাওয়াটা কতটুকু শরীয়ত সম্মত? এটাও খুব একটা খারাপ কাজ। আমাদের দেশে অনেক ভাইরা করেন, একটু নেতাগো তারা বেশি করেন আর কি। ঠিক না? মসজিদ কমিটির লোকজনরা একটু উল্টাপাল্টা, কিছু গুনাহ আছে এগুলো কমিটির লোকদের স্পেশাল, কিছু পাপ আছে, অপকর্ম আছে, এগুলো স্পেশাল ফর কমিটির লোক, স্পেশাল ফর আপনার মাতবর সর্দার। কারণ জাহান্নামে যাইতে হলে কিছু নেতাও দরকার আছে। কেন জাহান্নামের কথা বললাম জানেন? হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে আপনি মসজিদে আসলেন পরে, এরপরে মানুষের গাড় ধাক্কা ধাক্কা সামনে গেলেন, এটা হলো আপনি জাহান্নামের ব্রিজ পার হয়ে গেলেন। খতিব সাহেব আসলেন, তিনি গেলেন, তার কথা ভিন্ন, তাকে তো সামনে যে খুতবা দিতে হবে, কিন্তু এটার জন্য উচিত হলো সামনে একটা দরজা রেখে খতিব সাহেব আসার রাস্তা করা আলাদা। কিন্তু মসজিদ কমিটির লোকজন তারা অনেকে দায়িত্ব পালন করেন, যে ঠিক আছে হয়তো তার পিছনে সামনে দোতলায় অনেক কাজ কাম দায়িত্ব পালন করতে হয়েছে, সেজন্য উনি গেছেন আবার আসছেন, এটা তো একটা ওজোর আছে। কিন্তু একেবারে আমি নেতা মানুষ, সামনে যাইতে হবে, তো আপনি সামনে যাইলে আগে আসবেন, পরে আসা এরকম আগে যাওয়া উচিত না। মাতবরি সব জায়গায় করেন, আল্লাহর ঘরে করেন না। এখানে সবাই গোলামি করতে আসছে, এখানে আবার কিসের অহংকার? গোলামি করতে এসে পরে আসছেন, পরে বসবেন। এখানে গরিব হোক আর ধনী হোক, যে আগে আসছে আগে জায়গা নিয়ে, সেটা তার হক। অনেক মসজিদে দেখবেন জায়নামাজ রেখে দেয়, দেখছেন আপনারা? দুইটা তিনটা চারটা, অমুক সাপ তমুক সাপ তমুক সাপ বহুত সাপ, এই সব সাহেবদের জানামাজ। এই জানামাজ গুলো জান্নাতে নিবে না, এই জানামাজ গুলো জাহান্নামে নিতে পারে। কারণ এটা অহংকারের জানামাজ যদি হয়, যে আমি অমুক সাহেব, এটা আমার জন্য রিজার্ভ। মসজিদে আবার কিসের জায়গা রিজার্ভ? আল্লাহর ঘর, আপনিও গোলাম, আমিও গোলাম, সেও গোলাম, সবাই গোলাম। এখানে কেউ মালিক না, এখানে কেউ কি না মালিক না, গোলাম হয়ে আসছেন। এখানে আবার কিসের অহংকার? কোন জানামাজ থাকবে? আরে ভাই, মুয়াজ্জিনের জায়গাও জরুরি না যে ইমামের বরাবর হইতে হবে, যেখানে জায়গা সেখানে দাঁড়াবে। তারপরও যদি মুয়াজ্জিনের সবাই জায়গা দেন, দিলেন, কিন্তু আপনি আশেপাশে 4টা 5টা 7টা জানামাজ দখল করে রাখলেন, এই অনাচার এবং পাপের কাজ, অহংকারের কাজ, এটা জায়েজ নাই। একজন রিকশাওয়ালা দিনমজুর আসবে, সে ওই জায়গায় দাঁড়ানোর অধিকার তার আছে, আপনি ওকে দাঁড়াতে দিবেন না, রিজার্ভ করে রাখবেন। এই অন্যায় কাজ দুনিয়ার সব জায়গায় করেন, মাতবরি করেন, রিজার্ভ রাখেন, আল্লাহর ঘরে এটা করবেন না। গুনাহের কথা, সর্বসম্মতিক্রমে গুনাহের কথা, অন্যায়ের কথা, এটা আল্লাহ নারাজ হবে। মানুষের হক নষ্ট করা হয়, আল্লাহর ঘরে মাতবরি করা হয়, গুনাহ হবে। আরেক বোনের প্রশ্ন, মসজিদে নিয়ত করে টাকা দেওয়া জায়েজ আছে কিনা? অবশ্যই জায়েজ আছে, আপনি মসজিদে টাকা নিয়ত করে দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। আমাদের দেশে বহির্বিশ্বের কিছু লোক নিজেদেরকে আহলুল কোরআন দাবি করে, তাদের কথা হচ্ছে হাদিস মানা যাবে না, কারণ হাদিস নাকি মানুষ লিখেছে। হাদিস মানলেও হাদিসের ব্যাপারে নাকি সন্দেহ রাখতে হবে। এখন কেউ যদি হাদিস না মেনে বা হাদিসের ব্যাপারে সন্দেহ পোষণ করে, শুধু কোরআন কারীম অনুসরণ করে, তাহলে সে কি, তার ইমানে কোনো সমস্যা হবে কিনা? ভাই, হাদিস মানুষে লিখছে, কোরআনটা কি তার কাছে আল্লাহ এসে দিয়ে গেছে? এটা হলো ভ্রান্ত সম্প্রদায়, ভালো করে সাবধান থাকবেন। এরা মুনকারে হাদিস, হাদিস অস্বীকারী, এরা হাদিস অস্বীকারী, এরা আহলুল কোরআন নিজেদেরকে দাবি করে। কিউআরএফ একটা বাইরে হয়েছে, কোরআন রিসার্চ ফাউন্ডেশন, এরা দেখবেন অনেক বক্তার নামের শেষে লেখা সদস্য কিউআরএফ, কোরআন রিসার্চ ফাউন্ডেশন। এদের কথা হলো এরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মানে না। ভাই, হাদিস ছাড়া কোরআন দিয়া সে পরিপূর্ণভাবে ইসলামের উপরে চলতে পারবে? কোরআনে শুধু নামাজের কথা বলা আছে, কিভাবে পড়বেন, কয় রাকাত পড়বেন, কিছু আল্লাহ বলেন নাই। তাহলে হাদিস ছাড়া আপনি কেমনে চলবেন? কোরআন তো সাহাবীদের থেকে ভায়া পরম্পরা আমরা পাইছি, হাদিসও তাদের মাধ্যমে পাইছি। যদি কোরআনের পরে হাদিসের পরে সন্দেহ করেন, তাহলে কোরআনের পরে সন্দেহ আসবে না। এটা হলো নাস্তিকদের, ইসলাম বিদ্বেষীদের ষড়যন্ত্র। তারা ইচ্ছাকৃতভাবে কোরআনের প্রতি একসময় সন্দেহ যেন আসে, যেন আগে হাদিসের প্রতি সন্দেহ তৈরি করে। হাদিস ছাড়া শুধু কোরআন মেনে কেউ কখনো মুক্তি পেতে পারে না। তাহলে আল্লাহ তাআলা কোরআন জিবরিল দিয়ে পাঠাতেন, রাসূল পাঠাতেন না হাদিস ব্যাখ্যা করার জন্য? আল্লাহ তাআলা কিতাবুল্লাহ দিয়েছেন, সাথে রিজালুল্লাহ দিয়েছেন। কিতাবও লাগবে, রাসূলের হাদিসও লাগবে। আমরা শুধু কোরআন মানি না, কোরআন হাদিস মানি? শুধু যদি কোরআন মানি, তাহলে রাসূলের দরকার ছিল না। অতএব এগুলো যারা বলে তারা ভ্রান্ত, এদের থেকে সাবধান হবেন।